আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব, ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কি নিয়ে আসছো, সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না, কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়া বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মুহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীর চিনুনি? কয় না আমি চিনি না, আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই, তা করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই, নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই, আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে মাটি চাপ। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, মালিক তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন, হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর, একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, এমন হালাত হবে, নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আমারে বাঁচাও। নবী বলেন, তখন আমি সেজদায় পড়ে যাব, উম্মতেরা সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে। আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি কান্না করে আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার গুনাহগার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। রব্বে কারীম বলবে, নবী কাঁদিয়েন না, উঠে আপনার উম্মতগুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, ও আয়েশা, আমি খুশি মনে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতরে চিনবেন কেমনে? ওখানে তো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, কত নবীর উম্মত থাকবে, আপনার উম্মত চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যারা উম্মত 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের মাঠে আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে ধরে ধরে জান্নাতের দিকে নিয়া, কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের কাউসারের পানি পান করাবো, লাইনে দাঁড় করায় পানি পান করাবো। হঠাৎ
উম্মতরা পানি পান করে জান্নাতের গেইটে গিয়া বসবে। কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে। ফেরেশতা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? বলে না, সামনে আরো আছে। পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার খাঁটি উম্মত না, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার আদর্শ জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আমার পরে যারা আমার সুন্নতের জবাই করছো ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। তখন উপায় কি হবে? ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মা বোনেরা, জানি না ওই দিন আল্লাহর নবী যদি তাড়ায়া দেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, এই বেনামাজি গুলোরে ধর, জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। সহ্য করা যাবে না রে যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মনের বুঝাও। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ব্যবসা করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো, মনের বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি মাছ ধরে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়ত করে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আজকে থেকে তওবা করলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না। শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবার নিয়ত যদি থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারেন না? তওবা করে নেন। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর জীবনটা চলে গেল, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। আল্লাহর কাছে তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যাদের আছে তওবার জন্য, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয়। আয় আল্লাহ, আপনি কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কারা হাত তুলেছে তওবার জন্য। আয় আল্লাহ, আমরা আর নাফরমানি করব না, গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। রুহানি বয়ান, দিল মজানো বয়ান, আল্লাহর মহব্বতের বয়ান, এটা আল্লাহর বান্দাদের মহব্বত আর দোয়ার উদ্দেশ্যে বয়ান হয়। আল্লাহ এ মাহফিল, এ প্যান্ডেল, এ মজলিসকে কামিয়াবির সাথে হেদায়েতের জন্য কবুল করেন। তাহলে আয়াত আর হাদিসের তরজমার মূল থিম, মূল আলোচ্য বিষয় আমল। আমল বাংলা হলো কাজ, আমলের অর্থ কাজ। এই কাজ আবার দুই ধরনের আছে, ভালো কাজ আর খারাপ কাজ, যেটাকে বলে বদ আমল আর নেক আমল। বদ আমল আর কি ভাই? ফ্যানটা আমার দিয়ে দেওয়া যাবে? বাস বাস বাস। নেক আমল আর কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজে আইন, কিফায়া, সব নেক আমল। শিরিক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, নাজায়েজ, হারাম, মাকরুহ, শিরক ও বিদআত সব বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ফাহশা মানে বদ আমল, মুনকার মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল
যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগবে না, বিবেক দিয়েই বোঝা যায়। আর মুনকার এমন বদআমল যেগুলো বিবেক দিয়ে সমাধান হয় না, দলিলের প্রয়োজন হয়। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? পৃথিবীর একটা মানুষও মিথ্যা কথা পছন্দ? মা মিথ্যা বলবে, সন্তান মানে না। মা বাবার মিথ্যা কেউ মানে না, সন্তান মিথ্যা বলবে, মা মানে না। সারা দুনিয়ার মুমিন মিথ্যা বলবে, বেঈমান মানে না। বেঈমান মিথ্যা বলবে, মুমিন মানে না। বন্ধু মিথ্যা বলে, বন্ধু মেনে নেয় না। এগুলি এমনি বুঝে আসছে, বিবেক বলে এটা খারাপ। তবে এর পেছনে দলিল কিন্তু অবশ্যই আছে। দলিল আছে না? মিথ্যা বলা যে মহাপাপ, দলিল নেই, কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন। বিবেক বুঝে ফেলছে এটা খারাপ, দলিল কিন্তু টাটকা দলিল রেডি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামের একটা চূড়ান্ত নিকৃষ্ট ভয়ঙ্কর স্তরের নাম ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। কার জন্য? কয় মিথ্যাবাদীর জন্যই ওয়াইল নামক জাহান্নাম। আবার কিছু ব্যবসায়ীদের জন্যই ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামটা। মিথ্যাবাদীর জন্য, ব্যবসায় যারা ঝামেলা করে তাদের জন্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসায় ঝামেলা করে, কাস্টমারের সাথে মিথ্যা বলে, মাপে ঝামেলা করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মারাত্মক জাহান্নামটা ব্যবসায়ীদের জন্য। কোন ব্যবসায়ী? যারা দোকানের সামনে সাইনবোর্ড লাগাইছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরকম ভেজাল্লা নাই? এই ব্যবসায়ীগুলো টাটকা ধোঁকাবাজ। আর যারা দোকানে লিখবে সাইনবোর্ডে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, এদের কপালে তো ভালো। রহমতের নবী বলেন, তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। যারা সঠিকভাবে ব্যবসা করবা, দোকানে লিখবা বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, আমি মুহাম্মদ বললাম আমার সাথে তুমি জান্নাতে থাকবে। ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক। আর কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে? কয় যারা গীবত করে। গীবত আসেনি? গীবত একজনের চুল বড়, আপনি যদি এটা পিছনে বলেন লোকটা ভাল লাগে না, কেন? চুল বড়। গীবত কবিরা গুনাহ, জিনার থেকেও মারাত্মক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসা, অন্য সাহাবায়ে কেরাম বসা, এক লোক উঠা চলে যাইতেছে, আর একজন আইসা ওই ব্যক্তির বদনাম বলে। নবী বলে, তাড়াতাড়ি দাঁত খেলাল কর। কেন? ইয়া রাসূলুল্লাহ? দাঁতের ভিতরে গোশত ঢুকছে। আমি 1 মাসে গোশত খাই না, এই যে গীবত করলি, মরা ভাইয়ের গোশত খাইলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, খারাপ ধারণা করিও না। কিছু ধারণা আছে মারাত্মক অপরাধ, কারো পেছনে পড়িও না, দোষ তালাশ করিও না। আল্লাহ নিজে কয়, তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাবা? জিন্দা ভাইয়ের গোশত না, মরা। আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, তোমরা আসলে তো পছন্দ করো না, তা না করলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারো পিছে পড়িও না। গীবত শিকায়াত যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আসেনি? খেয়াল নাই কোন দিকে চাইতেছেন আল্লাহই জানে। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের পেছনে দোষ করছে, পেছনে বলার নাম গীবত, পরনিন্দা। দোষ করে নাই বানাইয়া দোষ দেওয়ার নাম অপবাদ।
তোহমত। দোনো দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক জাহান্নাম। আর এক দলের জন্য ওয়াইল নামক জাহান্নাম, কয় খাবো, কয় নামাজি। বুঝেননি? এই নামাজিরা, নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন নামাজ পড়বেন না ছাড়বেন, ভালো করে খেয়াল করিয়েন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোন মুসল্লি? যেই মুসল্লি ফজরেও নাই, আসরেও নাই, জুমার মসজিদে সামনের কাতারে বেদেশি যায় নামাজ নিয়ে হাজির। আসছে সবার শেষে পিছন দিয়া ধাক্কাইয়া ইমামের সামনে গিয়া বসছে বিদেশি মানুষ। সালাম ফিরানো মাত্র এমন দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই মুসল্লি ঠিক, কিন্তু এর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই ফাতোয়া দিবে, মাসআলা বলবে যে জুমার দিন ইমাম সাহেবের সালামের পরে বাড়ি যাইবা, নামাজ লাগবে না। আল্লাহর কসম, জুমার সালামের পরে মুসাফির ছাড়া যারা স্থানীয় তাদের সালাম ফিরাইলে আরো 4 রাকাত সুন্নাত পড়া লাগবে। যারা সুন্নাত না পড়ে যাবে তারা কবিরা গুনাহ কাঁধে নিয়ে তারপরে বাড়ি যাচ্ছে। তুমি আসলা সওয়াবের জন্য 2 রাকাত ফরজ কইরা 4 রাকাতের কবিরা গুনাহ লয়ে বাড়ি যাও কেন? 5 ওয়াক্ত না পড়ার অভিশাপ। মাকুন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে তুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গাউর কুন্দর মানি আজদিন সাদিকুন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম সহ সমস্ত পাপের গোডাউন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। কোন কথার থেকে দূরাইছে মনে আছে? শেষ। মিথ্যা কথা বলা মহাপাপ। বুঝার জন্য দলিল লাগবে। এটাও খারাপ আমল, কিন্তু এর নাম ফাহশা। দলিল আছে কিন্তু দলিল পর্যন্ত যাওয়া লাগে না। মিথ্যা বললেই সবাই রাগ করে, এটা ভালো না। দলিল আছে, তাজা তাজা দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। নবীজি বলেন মিথ্যা থেকে সাবধান। মিথ্যা মানুষকে খারাপে নিয়ে যায়, খারাপের পরিণাম ফল জাহান্নাম। একটা চোর কি নবীজির দরবারে গেছে কয়েকটা গুনাহ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি না দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার, আমি অনেক পাপের কাজ করি, তবে আমার একটা ঔষধ দিবেন, আমি আস্তে আস্তে পাপগুলো ছাড়ব। বড় বড় কি পাপ করো? পাপী কয় ইয়া রাসূলুল্লাহ আমি 1 নাম্বার পাপের কাজ করি, আমি মদ পান করি, মদ। দ্বিতীয় পাপের কাজ আমি মিথ্যা কথা বলি। আর একটা পাপের কাজ আমি চুরি করি। হ্যাঁ, আর একটা পাপ আমি করি জেনা করি, জেনা। ইয়া রাসূলুল্লাহ সবগুলো বলবেন না, পারবো না, একটা একটা ছাড়ার কথা বলেন। একটা বলেন এটা সাইডে টেরে আইয়া আবার আরেকটা ঔষধ নিব। রহমতের নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার। এমন একটা মেডিসিন দিবেন যে মেডিসিনের এক মেডিসিনে পুরা পাপের থেকে বান্দা পবিত্র হয়ে যাবে। সূরা মনে মনে কইছে নবী বোধহয় বলবে চুরিটা বন্ধ কর। রহমতের নবী বলেন এই আল্লাহর গোলাম আজকে থেকে ওয়াদা কর জীবনে মিথ্যা কথা বলবি না, আজকে ঔষধ করে একটা মিথ্যা বলবি না। এটা কোনো একটা কথা হইল, ভাবছিলাম অন্য কিছু বলবেন। এটা একটা সহজ ওয়াদা দিলাম, অঙ্গীকার, আর মিথ্যা
মনে মনে খুশি। নবী চুরি নিষেধ করে নাই, তো আজকের চুরিটা হবে বরকতের চুরি। বাসায় গিয়ে রাতের গভীর চিন্তা করলে এমন এক বড় লোকের বাড়ি যাব চুরি করতে, নবী জানে তারপরও নিষেধ করেন নাই। রাতের বেলা রওনা হয়েছে এক বড় লোকের বাড়ি, রাস্তার মাঝে গিয়া দাঁড়ায় গেল। আরে নবী জানেন চোর, তো বাড়িওয়ালায় যদি নবীরে বিচার দেয় আমার বাড়ি ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, নবী তো জানে আমি চোর, আমার ডাকবে দিঘায়, তো আবার তো দিয়েছি মিথ্যা কথা, তারপর তো বলতেই হবে যে হ্যাঁ আমি চুরি করছি। না, রহমতের নবীর সামনে দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বাদ। বাসায় চলে গেল, কপালটা খারাপ, চুরি করতে পারলাম না, তুমি মদ খাই, ব্রেনটা একটু ঠান্ডা করি। মদের বোতল নিয়ে যখন মুখে দিবে হঠাৎ ওই চিন্তায় আবার পড়ে গেল। রহমতের নবী যদি জিগায় কয় বোতল পান করেছো, আমি রহমতের নবীর সামনে মদদি হইয়া আর দাঁড়াতে চাই না, বোতলও বাদ। এই চিন্তায় জিনাও বাদ দিয়া পুরা বান্দা আল্লাহ রসুলের আশিক, আল্লাহর প্রিয় মুমিন হয়ে গেছে। মিথ্যা বড় মারাত্মক একটা অপরাধ। আল কিযবু ইহলিক, মিথ্যা মানুষকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দেয়। আল্লাহ মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করেন। গালি দেওয়া নেক আমল না বদ আমল? বুঝার জন্য দলিল লাগবে? এটা সবাই বুঝে, গালি দেওয়া ভালো না। দুনিয়ার কেউ গালি পছন্দ করে না। এই যে খারাপ কাজ বা বদ আমল, দুই প্রকার বদ আমলের এটা প্রথম প্রকার ফাহশা। আর একটা বদ আমল আছে মুনকার, যেটা বুঝতে হলে বিবেক হবে না, দলিল লাগবে। যেমন বলেন তো আপনারা সিজদা করা এটা কি ভালো না খারাপ? বলেন, নেক আমল না বদ আমল? নেক আমল। কিন্তু এই সিজদা যদি কেউ পীর সাহেবের পায়ে দেয়, বলেন, কবরে দেয়, মাজারে দেয়, বটগাছে দেয়, নেত্রীরে দেয়, নেতারে দেয়, এমন খবর আসেনি? অনেক নেত্রীরে ভক্তবৃন্দ টাকা পাওয়ার জন্য, এমপির আসন পাওয়ার জন্য সিজদা দেয়। এখন যে সিজদা দিবে আল্লাহর, এটা যদি আরেকজনের দেয়, নেক আমল না বদ আমল? খুব খেয়াল করে জবাব দিয়েন। আচ্ছা, যারা দেয় এরকম মানুষ এ দেশে নাই? আছে? আচ্ছা, এরা যে দেয় এরা কি বদ আমল বা গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে দেয়? মানে আপনি গিয়া ধমক দিবেন, এই বেটা শিরিক বন্ধ কর, শিরিক। ও আমেরে ধমক দিয়ে বলবে চুপ, কিসের শিরিক? দলিল দে। কি দে? মানে আমার মতো ভাঙ্গাচুরা আলেম বলবে দলিল হইল আল্লাহ ছাড়া ইবাদতের সেজদা আর কাউকে দেওয়া যাবে। তোর দলিল শেষ নেই। এবার আমারটা শুন, কি আমরা যে পীর সাহেবের সেজদা দেই এটা ইবাদত হিসাবে দেই না, তো এটা সম্মানের জন্য দেই। আরে নাউজুবিল্লাহ পর এখন আগে বুঝেন, দলিল একটা দিছে না। এখন আমি কইলাম তুমি যে বললা ইবাদতের সেজদা, আরে দাও না, সম্মানের দাও, ইবাদতের না, কি সম্মানের জন্য, তা দলিল দাও। তা দলিল নেই, এক দলিল কোরআন শরীফ থেকে, টাটকা দলিল। কি? আল্লাহ পাকের সামনে ফেরেশতারা আদমরে সিজদা করেছে সম্মানের। এটা হাসানা মিসা? টাটকা দলিল। কারণ নিবি কাদে। দুই নাম্বার দলিল নে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবীর মিশরে যাইয়া তার মা, তার বাবা, তার ভাইয়েরা গিয়া সিজদা করেছিল, সম্মানের সিজদা। আছে না কোরআনে? টাটকা দুইটা দলিল দিছে, আমি ভাঙ্গা মৌলবী বোল্ড হয়ে গেছি। এখন এখানে আরো আধ্যাত্মিক পাওয়ার ওয়ালা মাওলানা লাগবে। বিবেক দিয়া সমাধান হবে না, একে দলিলের মাধ্যমে, যৌক্তিক দলিল, আকলি দলিল, নকলি দলিল, এবার ওরে কানে দুইটা বলা হবে, তুই যে টাটকা দুইটা দলিল দিলি, আদম নবীর সিজদা করেছে ফেরেশতারা তাজিমান সম্মানের, ইউসুফ নবীর সিজদা করেছে সম্মানের, তুই কোন নবীর উম্মত, আদমের না ইউসুফের? এবার কি জবাব দিব? ও কি বলবে আমি কোন নবীর উম্মত? ও কি বলবে?
মুহাম্মদের উম্মত ঠাস করে গালের উপরে একটা চড় দিয়ে করবেন, কানে ধর, কানে ধরে তওবা কর। মুহাম্মদের ইসলাম আর শরীয়তের মধ্যে ইবাদত আর সম্মান নাই, যে কোনো সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। এবার আকলি কিছু দলিল দিয়া এবার দরকার। কানে ধরছনি, কয় দর্শিকা হবে না, জুতার বাড়ি দিতে হবে। কেন? কয় তোর নবী মুহাম্মদ নি। কয় হ্যাঁ। এবার রহমতের নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সমস্ত প্রাণীরা পর্যন্ত পাগল। শুধু তাই না, মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। আল্লাহ মাত্র একজন নবী মুহাম্মদের আশিক। ওই নবীরে পিপিলিকা পাগল নবীরে দেখবে, গর্তের সাপ পাগল নবীরে দেখবে, বাঘ পাগল দেখবে, হরিণ নবীকে দেখবে। বলো তো ওই নবীকে জীবনের 63 বছর হায়াতে কেউ একটা সম্মানের সেজদা দিছেন? দলিল দাও। এবং নবীর ইন্তেকালের পরে রওজায়ে মুবারকে 1500 বছর পর্যন্ত কোন ভক্ত গিয়া আবেগ দিয়া সেজদা দিছে? এবার আকলের দ্বারা দলিল দে। জমিনের মধ্যে দরবার আছে না নাই? মদিনার দরবার থেকে কোন দরবার শরীফ দামি? আজমির শরীফ, মেজবান্ডার শরীফ, দেওয়ানবাগ শরীফ, হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, খাজা মঈনুদ্দিনের দরবার। তাহলে এক কথায় সবাই একমত, মদিনার দরবার থেকে দামি কোন দরবারের জমিনের মধ্যে? সবাই একমত। নাম্বার 2, জমিনে মাজার আছে না নাই? শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ মখদুমের মাজার, শাহ আলীর মাজার, খানজাহান আলীর মাজার, শাহ আমানতের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার। বলো মদিনার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? ইব্রাহিম নবীর মাজার, ঈসা নবীর মাজার, মুসা নবীর মাজার। কি ফলাফল? দুনিয়াতে নবী মদিনার দরবার থেকে যেমন কোনো দামি দরবার নাই, আমার নবীর মাজার থেকেও কোনো দামি মাজার নাই। একমত? এবার বলো আমতলির মুসলমান ও যুবক, মদিনার নবীর মাজারে কতটা গরু জবাই হয়? কথা কয় না কেন? নবীজির মাজারে মোমবাতি জ্বলে কত হাজার? জ্বলেনি। সেজদা চলে কেমন? বেপর্দায় নারীদের নিয়ে জিকির চলে কেমন? ঢোল বাজেনি, একতারা হারমোনিয়াম আসেনি। ভালো করে দলিলটা রেকর্ড করে ঘরের দরজায় টানাও, স্লোগান দাও। সোজা কথা আমাদের ইমানি দাবি, মদিনার নবীর শ্রেষ্ঠ দরবার, নবীর মদিনার দরবার শ্রেষ্ঠ মাজার, নবীজির মাজার। ওই দরবারে আর ওই মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। আর কোন দলিল লাগবে? এরপরে দলিল চাইলে জুতা ছাড়া আর বিসমিল্লাহ নেই, সোজা জুতা। আল্লাহ হেদায়াত দান করুন। আবার এখানে কিন্তু একটা পেঁচ আছে, সুযোগ সন্ধানী কিছু বদমাস। এরা কয় মাজার ভাঙ্গে আগুন জ্বালায় না। চুলের মধ্যে উকুন হয়েছে, উকুন হয়নি। এখন উকুন হইলে কি করবেন? সিদ্ধান্ত যে কল্লাটা কেটে দাও। হ্যাঁ, তো চুলে আগুন লাগাও। কি নিয়ম? কি যে চুলের ভিতরে উকুন, ওই চুল থেকে উকুনের ঔষধ দিয়া সরাও, এটা না? তাহলে মাজারে শাহজালাল কি ভণ্ড? আল্লাহওয়ালা, সব আল্লাহর। সেখানে যদি সেজদা হয়, ওই সেজদা বন্ধ করো। ঢোল হয়, গান হয়, বন্ধ করো। মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, সেজদা চলবে আল্লাহর জন্য, জিকির চলবে, তেলাওয়াত চলবে। মাজার থাকবে আল্লাহওয়ালার মাজার, জিয়ারত চলবে, জিকির চলবে, কিন্তু কোনো ভণ্ডামি চলতে দেয়া হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমল, মানুষ এমনি আমল করতে চায় না, এর উপরে আবার ঘি ঢেলে বলে এত আমল লাগে না। এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ এমনি আমল করতে চায় না, আর একটু ভিয়ালাকায় বেশি আমল লাগে না। আমল বড় দামি একটা সম্পদ। জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে কোনো মনে দুঃখ থাকবে না। একটা আফসোস, আফসোস করে বলবে, আল্লাহ যদি আর একবার দুনিয়ায় পাঠাইতেন, আবার গিয়া একটু আমল করে আসতাম, জান্নাতের উঁচু জায়গায় চলে যাইতাম। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी।
अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाके अपने फितरत में न नूरी है न नारी। इखलास के अमाल ये जन्नत की हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग। बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होशे नज़रमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होशे नज़रमंद। খারাপ লাগতেছে আপনাদের? উঠা বসা করলে আস্তে মোনাজাতটা দিয়ে দৌড়, আর এক বছরে খুঁজে পাইবেন না। নিজের কপালটাও পুড়েন না, অন্যের কপালেও আগুন দিয়েন না। কিছু কপাল পোড়া আছে সিঙ্গেল না ডবল, কি নিজেও বয়ান শুনে না অন্যেরও শুনতে দেয় না, সিঙ্গেল কপাল পোড়া না ডবল? নিজেও দাড়ি রাখে না অন্যের দাড়ি পছন্দ করে না, সিঙ্গেল না ডবল? নিজেও নামাজ পড়ে না অন্যের নামাজ পছন্দ করে না, সিঙ্গেল না ডবল? এর শাস্তিও ডবল। আল্লাহ এই কপাল পোড়াদের থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে হেদায়াত দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। কার সাথে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। রবের চিনেই না মোলাকাত করবে কি? হ্যাঁ, যে যারা চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন মানা মানে? বলে জীবন দেওয়ার জন্য রেডি। বুঝেননি? কি বুঝেন? আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আর আমি দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু আমতলির মানুষ মনে হয় যেন দুনিয়াতে আসার সময় লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফন হবে সংখ্যা 3টা সমান, নাকি কারো একটা বেশি হবে? কোটিপতি মরে গেলে একটা সম্মানে কাপড় বাড়াইয়াও দিবে না, একটা গরিব রিক্সা ড্রাইভারও যদি মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না।